মুখ্যমন্ত্রী রাজ্যে তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। আমরা ভারতীয় হিসেবে প্রত্যেকের জায়গায় যেতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে, তাদের জমি লুট হচ্ছিল, শারীরিক অত্যাচার হচ্ছিল, তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো, সেদিন মুখ্যমন্ত্রী যাননি। একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেননি। উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন করেছেন যে এরা চাইছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানে বিজেপি চাইছে শাহজাহানকে জেলে ঢুকিয়ে এলাকা দখল করতে। সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রী এবং তার দলকে গত লোকসভা নির্বাচনে রিজেক্ট করেছে। রেখা পাত্র ৭,০০০ ভোট লিড পেয়েছে সন্দেশখালীতে। বসিরহাট আমরা জিততে পারিনি, তার কারণ ৫০%-এর বেশি, ৬০%-এর কাছাকাছি মুসলমান ভোট আছে। মুসলমানরা আর যাই করুক, তারা বিজেপিকে ভোট দেয় না ধর্মীয় কারণে। হিন্দুরা ভোট দেয় উন্নয়নের জন্য, ধর্মীয় কারণে নয়। হিন্দুরা বিভক্ত হয় আর মুসলমানরা মোদিজির রেশন নেয়, মোদিজির ভ্যাকসিন নেয়। ভোটের সময় আমাদেরকে হিন্দুদের পার্টি বলে। সুজয় মাস্টার তৃণমূলে যোগদান করেছেন, সুজয় মাস্টার উনি টিএমসি, উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন। উনি প্যারা টিচার সংগঠনের টিএমসির নেতা। তিনি আমাকে 5 দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, আমার কাছে গোছানো আছে। বলেছে আমি চাপে পড়েছি। আমি ওনাকে বলেছি আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন, তবে হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না। নন্দীগ্রামে বোমা উদ্ধার হয়েছে আজকে, ভয় দেখাচ্ছে মামনি জানা, যাকে 8ই ডিসেম্বর জিহাদিরা বোমা ছুড়েছিল। এবং যেহেতু মামনি জানা কলকাতা হাইকোর্টে গেছে, 8ই ডিসেম্বরের বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএছে তৃণমূলের 47 জন গুন্ডা জিহাদি আসামি, তারা ভয় দেখানোর জন্য কাজ করেছে। মামনির উপর এই আক্রমণ আগেও হয়েছে। মামনির স্বামী অবসরপ্রাপ্ত সামরিক কর্মী। মামনিরা, রেখাপাত্ররা ভয় করার মহিলা নয়। এদের 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কেনাও যায় না। ভুল জায়গায় হাত দিয়েছে। নন্দীগ্রামের হিন্দুরা মমতাকে হারিয়েছে। অভিজিৎ গাঙ্গুলিকে 8000 ভোটে লিড দিয়েছে নন্দীগ্রাম থেকে। একটাও হিন্দু নন্দীগ্রামের মমতাকে এবং তার পার্টিকে, এটা মুসলিম লীগ, তৃণমূল মানে মুসলিম লীগ, তাকে কেউ ভোট দেয় না, হিন্দুরা দেবে না। কাঁথি সমবায় নির্বাচন দাবিতে বিজেপি নেতারা, বিজেপি ভোটে লড়াইনি। আপনার মাথা খারাপ হয়েছে নাকি? বিজেপি ভোটে লড়েছে, ওখানে প্রতীক ছিল নাকি? ভোট লুট করেছে যারা প্রার্থী ছিল, হাইকোর্টে গেছে, হাইকোর্ট বলে দিয়েছে সিসিটিভি ফুটেজ আর শেয়ার রেজিস্টারে সই, একটা ব্যালটের একটা পাটে সই, সব মুসলমানদের নিয়ে গিয়ে ভোট করিয়েছে। কোনো হিন্দুকে ভোট দিতে দেয়নি। ভোট বাতিল হবে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে। বিজেপি লড়াইনি, কিন্তু যাদেরকে হারিয়েছে জোর করে, এই দৃশ্য আমরা দেখিনি। এই ব্যাংক মমতা ব্যানার্জি বা তার পৈতৃক সম্পত্তি নয়। 1945 সালে 5 জন স্বাধীনতা সংগ্রামী বানিয়েছিলেন। বাতিল হবে, তো ছেড়ে দেওয়ার কোনো সিন নেই। নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু সন্দেশখালী গিয়েছেন এবং এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্দেশখালী যাওয়াতে বিরোধী দলনেতা তিনি কিন্তু বললেন যে যখন সন্দেশখালীতে মা বোনেদের উপর অত্যাচার হয়েছিল বা রাত্রে করে সেখানকার বউদের ডাকা হতো টিএমসি পার্টি অফিসে পিঠা বানানোর জন্য, তখন কিন্তু সেই নিয়ে মমতা ব্যানার্জি না কোনো বক্তব্য দিয়েছেন, না তিনি সেখানে গিয়েছিলেন। মানলাম কথাটা তিনি ঠিকই বলেছিলেন বা বললেন। রাজনৈতিক দিক থেকে তিনি এরকম করে বলতেই পারেন, কিন্তু আজকে আমি এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম কারণ আমিও শুভেন্দু অধিকারীকে ফলো করি, কিন্তু রাজনীতিক হিসাবে তিনি যে কয়েকটি কথা বললেন সেটাতে বলা যেতে পারে সোজাভাবে যে আমি ব্যক্তিগত মতে বলবো যে এটাতে আপত্তি থাকা দরকার। কারণ তিনি কিন্তু বললেন যে বসিরহাটে আমরা হেরেছি, কারণ বসিরহাটে 50%-এর বেশি, মানে 60%-এর কাছাকাছি মুসলিম আছে এবং মুসলিমরা নাকি বিজেপিকে ভোট দেয় না ধর্মীয় কারণে। এই যে তিনি বলছেন
মুসলিমরা ভোট দেয় না ধর্মীয় কারণে, তারা আর যাই করুক তারা কিন্তু ধর্মীয় কারণেই বিজেপিকে ভোট দেয় না। এই যে কথাটা শুনতে, কিন্তু আমি যতদূর জানি যে বর্তমান পশ্চিমবাংলায় অনেক মুসলমান লোক, আমার অনেক চেনা জানা আছে, আমার অনেক চেনা জানা পরিচিত মানুষ, তারা কিন্তু বিজেপি করছেন, বিজেপির নেতা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা বিজেপি প্রচারও করছেন। কিন্তু কোথাও না কোথাও এই কথাটা ডাইরেক্ট শুনতে একটু হলো কেমন লাগছে। এবং যারা মুসলিম হয়েও এই বিজেপির প্রচার করছেন বা বিজেপির নেতা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই কথাটার সাথে তারা কি আদৌ পারবে নিজেদেরকে সেই বিজেপি পার্টিতে মানিয়ে নিতে? কোথাও না কোথাও একটু হলো মনে কিন্তু আঘাত লাগবে। যার জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম যে ব্যক্তিগত মতে আমিও সোশ্যাল মিডিয়ায় কাজ করি, ডাইরেক্টলি যদি কারো জাতি নিয়ে এরকম করে বলা হয়, বিভিন্ন এক সম্প্রদায়ের মানুষ বা মুসলিমরা 50% বা 60% আসে বলে মুসলিমরা ভোট দিচ্ছে না, এই কথাটা শুনতেই তো কেমন লাগছে এবং শুনতে কতটা বাজে লাগে। এবং তিনি এটাতেও থেমে থাকলেন না, তিনি মিডিয়ার সামনেই বললেন যে মুসলিমরা মোদিজির রেশন নেয়, মোদিজির ভ্যাকসিন নেয়, অথচ ভোটের সময় বিজেপিকে হিন্দুর পার্টি বলে এবং হিন্দুর পার্টি বলেই কিন্তু মুসলিমরা ভোট দিচ্ছে না। এবার ভাবুন এই কথাগুলি শুনতে কতটা বাজে লাগে। আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে আমি ব্যক্তিগত মতে এরকম ধরনের কথা নিন্দা করব। নিন্দা এ কারণে করব, কারণ আমাদের পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতারা যদি মিডিয়ার সামনে এভাবে বলতে থাকেন, তো আদৌ যারা মুসলিম আছে তারা কি এরকম বিজেপি পার্টিতে আসবেন? আমি তো ব্যক্তিগত মতে বলবো হয়তো যাবে না। কারণ যারা জাতি নিয়ে এরকম করে কথা শুনবে যে মোদিজির রেশন নিচ্ছে, মোদিজির ভ্যাকসিন নিচ্ছে, অথচ বিজেপি যখন ভোট চাইছে বা ভোট দেওয়ার সময় আসতেছে তখন কিন্তু তারা ভোট দিচ্ছেন না। কিন্তু আমরাও চারদিকে ঘুরে বেড়াই, আমরা ইলেকশনের সময় দেখি, যেমন আমি একটু আগেই বললাম যে অনেক মুসলমান নেতা আছে, অনেক মুসলমান কর্মী আছে যারা বিজেপির হয়ে কাজ করছেন। তো তারা এই সমস্ত খবর শুনে বা এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় শুনে তারা কি ভাববেন? বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী কি একা হিন্দুর ভোটে কোনোদিনও পশ্চিমবাংলা জয় করতে পারবেন? কি বলেন আপনারা? আর যদি জয় করতেও পারেন, সেখানে কি মুসলিম ভোটাররা সারা জিন্দেগি বিজেপিতে ভোট দেবে না? বা এইভাবে বললে কি মুসলিমরা বেশি করে বিজেপিতে আসবে? তো এটাই আমার প্রশ্ন থেকে গেল। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখলেন, আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।